বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। সাখাওয়াত হোসেন ম্যাথমেটিক্স সলিউশন হাউসের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 9 অনুশীলনী 9.1 থেকে আলোচনা করব। এই অধ্যায়টি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত। আমরা প্রথমেই ত্রিকোণমিতিক অনুপাতে যে সমকোণী ত্রিভুজ ব্যবহার করা হয় সেই সমকোণী ত্রিভুজ সম্পর্কে জেনে নিব। আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয় অথবা 90 ডিগ্রি হয় তবে তাদেরকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। সেই সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে। বাহু 3টার নাম কি কি আমরা সেগুলো এখন জানব। যেমন আমি যদি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, এরকম একটা সমকোণী ত্রিভুজ আমি যদি অঙ্কন করি, এইটাকে যদি আমি সমকোণ ধরি তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে আমরা সবাই জানি, এবং এই বাহু 3টার আবার নাম আছে। প্রথম বাহুটার নাম কি এখানে দেখি আমরা, এটা হচ্ছে অতিভুজ, তারপর হচ্ছে ভূমি, তারপর হচ্ছে উন্নতি। ধরলাম এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উন্নতি। তো এই 3টা নামেও অবহিত করা হয় যে কোনো সমকোণী ত্রিভুজকে। একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে উন্নতি। তবে ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য এই নামসমূহ সার্থক। যেমন এই ধরনের চিত্র দেখলে আমি সহজেই বুঝতে পারি এটা ভূমি, এইটা হচ্ছে উন্নতি, এটা হচ্ছে অতিভুজ। এখন এগুলাকে আমরা সচরাচর খুব সহজে মনে রাখার জন্য এটাকে বলি অতিভুজ, এটাকে ভূমি, এটাকে লম্ব বলি। এখন দেখো, আমাদের যদি কোনো একটা চিত্র এরকম চলে আসে, যে আমি দেখলাম এরকম চিত্র চলে আসে, তখন আমি এটাকে কিভাবে সহজে নামকরণ করব। তখন তো এইটার মতো আমি এই অতিভুজ, ভূমি, উন্নতি এখান থেকে সহজেই নির্ণয় করতে পারবো না। এই জন্য এখানে বলা আছে ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য নামসমূহ সার্থক। বাট এটার ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ হচ্ছে এখানে সমকোণটা দেখো এইটা, এখন সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটা অতিভুজ আমি মনে করলাম। বাট অপর দুইটাকে আমি কী নামে অবহিত করব সেটা নিয়ে আমার চিন্তিত হয়ে পড়ি। তো সেই ক্ষেত্রে এখানে দেখো আবার আমার বলা আছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটির সাপেক্ষে, সূক্ষ্মকোণ আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থাকে 2টা, সেই সূক্ষ্মকোণের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাহুগুলো নামকরণ করা হয়। তাহলে আমাদের এই জিনিসটাই তোমাদের অঙ্কে সবচেয়ে বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে ওই ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আমরা কিভাবে করব, সেটাই আমাদের সবচেয়ে বেশি কাজের, আর সেটাই আমাদের অঙ্কে কাজে লাগবে। সুতরাং কোনো একটা কোণের সাপেক্ষে আমরা বাহুগুলোকে কিভাবে নামকরণ করতে পারি সেটাকে আমাদের জানতে হবে। যেমন অতিভুজ, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা কোণের বিপরীত বাহু। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমি একটু স্বাভাবিকভাবে এখান থেকে দেখাই, পরে আমি অন্যভাবে দেখাচ্ছি। আমি যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে সমকোণের যে বিপরীত বাহু, এটা হচ্ছে সমকোণ, এই সমকোণের যে বিপরীত বাহুটা থাকে এটাকে অতিভুজ বলা হয়। তাহলে অতিভুজ কখনোই চেঞ্জ হয় না, এইটা সবসময় অতিভুজও থাকে। আমরা এটা মাথায় রাখবো যে অতিভুজ সর্বদাই ত্রিভুজের বৃহত্তম বাহু, আর এটা সবসময় অতিভুজও থাকে। এখন আমরা শিখবো হচ্ছে বিপরীত বাহু। ধরো আমি এই কোণটাকে ইন্ডিকেট করলাম যে এই কোণের সাপেক্ষে আমি বাহুর নামকরণ করব। তাহলে এই থিটার বিপরীত বাহু যেটা, সেটা দেখো এটা হচ্ছে এই বাহুটা। তাহলে এই বাহুটাকে আমি কি বলতে পারি? এই বাহুটাকে আমি বলতে পারি হচ্ছে বিপরীত বাহু। আমার যেই সূক্ষ্মকোণটা আমি নির্ধারণ করছি তার বিপরীতে যে অবস্থান করছে তাকে বলা হয় বিপরীত বাহু। এই বিপরীত বাহুকে আমরা লম্ব হিসেবে শিখি। তারপর দেখো এই কোণটা তৈরি হইতে যেই বাহুটার প্রয়োজন হয়েছে বা যে রেখাংশটার প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে নিচের, আর এইটাকে বলা হবে সন্নিহিত বাহু, যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ। তাহলে এই প্রদত্ত যেই কোণটা আছে সেটা সৃষ্টি করে যে রেখাংশ সেটা হচ্ছে সন্নিহিত বাহু। আশা করি তোমরা অবস্থান ভেদে বাহুগুলো নামকরণ করতে পারবে কোণের। এখন আমি যদি কোণটাকে এই পাশে দিতাম তাহলে কিন্তু আবার নাম চেঞ্জ হয়ে যেত। এইটা হয়তো বিপরীত বাহু, এইটা হয়তো সন্নিহিত বাহু, আর এটা অতিভুজ আসছে, এটা অতিভুজি। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে, আরও সুন্দর করে বলছি, কোণ যেখানে সেখানেই ভূমি।
কোণ যেখানে সেখানেই ভূমি, এটা যদি মাথায় থাকে তাহলে আর ভুল হবে না। তাহলে আমরা যেটা নাম জানি বা নাম মুখস্থ করি অঙ্ক করার সুবিধার্থে, অতিভুজ লম্ব ভূমি, এইভাবে অতিভুজ লম্ব ভূমি। তাহলে আমাদের অতিভুজ সর্বদাই অতিভুজ থাকবে। আর লম্ব কোনটা হবে? লম্ব হবে যেই কোণটা আমরা ধরবো সমাধানের জন্য তার বিপরীত বাহুটা। আর ভূমি কোনটা? কোণ যেখানে ভূমি সর্বদা সেখানে, কোণ যেখানে ভূমি সর্বদা সেখানে। যদি এই কথাটা আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের এই অঙ্ক করতে গেলে লম্ব ভূমি নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। যেমন আমি যদি তোমাদেরকে এখানে কয়েকটা চিত্র এঁকে দেখাই যে কিভাবে আমরা খুব সহজেই লম্ব ভূমি অতিভুজকে আইডেন্টিফাই করতে পারি। দেখো, আমি যদি এখানে একটা চিত্র অঙ্কন করি, এই ধরনের একটা চিত্র অঙ্কন করলাম, এইটা ধরো আমি দিলাম থিটা, তাহলে আমি বলছি কোণ যেখানে সেখানেই ভূমি। তাহলে তুমি যদি এটাকে ভূমি ধরো তাহলে এটা অবশ্যই লম্ব, আর এটা কি হবে? এটা সর্বদাই অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ঠিক একই চিত্রের আমি যখন এইটাকে কোণ হিসেবে নির্ধারণ করব, আমি যখন একই চিত্রের এটাকে কোণ হিসেবে নির্ধারণ করব, তাহলে ভূমি কোথায় চলে আসলো? ভূমি আসলো এখানে, লম্ব হলো এখানে, আর অতিভুজ এখানেই আছে। তো আশা করি তোমরা সবাই লম্ব ভূমি এবং অতিভুজ সমকোণী ত্রিভুজ থেকে খুব সহজে বের করতে পারবে। আবার বলছি, আমাকে সমাধানের জন্য বা যেই কোণটাকে সূক্ষ্মকোণ হিসেবে ওই নির্ধারণ করা থাকে ওই চিত্রের, আমরা তার বিপরীত বাহুটাকে বলবো লম্ব, আর সন্নিহিত বাহু যেটা সেটা হচ্ছে ভূমি। আর এটা তো বিপরীত বাহু, বিপরীত বাহুকে লম্ব বলবো, আর অতিভুজ সর্বদাই অতিভুজ হিসেবে থাকবে। আশা করি তোমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ সবাই করতে পারবে এবং এটাকে কিভাবে ধরতে হয় সেটাও ধরতে পারবে। এখন আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে শিখব। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টি সেটা সম্পর্কে আগে জানতে হবে। আমরা সর্বদাই জানব যে সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। এই 6টা নাম আমাদের মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে টেন। ঠিক এই তিনটার বিপরীতে আবার তিনটা নাম আছে, সেটা হচ্ছে কোসেক, এটা হচ্ছে সেক, আর এটা হচ্ছে কট। তাহলে সাইনের বিপরীতে হচ্ছে কোসেক, কজের বিপরীতে সেক, টেনের বিপরীতে হচ্ছে কট। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এটা আমাদের মনে রাখতে হবে, সাইন, কজ, টেন, কোসেক, সেক, কট। এখন এই অনুপাতগুলো আমরা কিভাবে চিত্র হতে আইডেন্টিফাই করব সেটা আমাদের মনে রাখতে হবে, ও অনুপাতগুলোকে আমাদের আসলে মুখস্থই রাখতে হবে। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, সমকোণী ত্রিভুজ, এবং এখানে আমি ধরলাম থিটা আছে, এটাকে আমি এ, এটাকে বললাম বি, এটাকে বললাম আমি সি। এখন দেখো তো সাইন থিটা সমান সমান তাহলে কি হবে? আমি এইটাকে যদি থিটা ধরি তাহলে এটা আমি ধরবো হচ্ছে ভূমি, এটা ধরবো হচ্ছে আমি লম্ব, বা যেটাকে আমরা বিপরীত বাহু বলি অতিভুজ। ঠিক আছে, এটা সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু, বাট লম্ব ভূমি হিসেবে খুব সহজে মনে রাখা যায়, এই জন্য এটা মনে রাখবো আমরা সাইন থিটা ইজিক্যাল টু, আমরা তাহলে সূত্রটা মুখস্থ রাখবো হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটা সমান সমান আমরা কি মনে রাখবো? কস থিটা মনে রাখবো হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখন আমরা এটা মনে রাখবো অঙ্ক করার সুবিধার্থে, এবং এগুলো আমরা কিভাবে অঙ্কে কাজে লাগাতে পারি সেটাও দেখব। যেমন এইটাকে আমি কি লিখতে পারি? লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। তো এইভাবে আমরা কাজে লাগবো অঙ্কে। আবার কস থিটা সমান সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি কি? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। এবার আমি যদি টেন থিটাকে ধরি, টেন থিটা সমান সমান, এখানে দেখো টেন থিটা সমান সমান কী পাওয়া যায়? সেটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব এখানে কি? এ বি ডিভাইডেড বাই বিসি। তো আমরা এগুলা সবসময় মনে রাখবো যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এখন সংক্ষিপ্ত একটা পদ্ধতি আছে মনে রাখার, আমি সেটাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা সবসময় মনে রাখবা ল অতি, ভূ অতি, ল ভূ। আবার বলছি, তোমরা মনে রাখবো হচ্ছে ল অতি, ভূ অতি, আর মনে রাখবো হচ্ছে ল ভূ। তাহলে এইটা হচ্ছে সাইনের জন্য, এটা হচ্ছে কজের জন্য, এটা হচ্ছে টেনের জন্য। তাহলে ল অতি, ভূ অতি, ল ভূ।
ল মানে কি লম্ব, অতি মানে অতিভুজ, ভূ মানে ভূমি। তাহলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো যে ল অতি ভূ অতি লভু, ল অতি ভূ অতি লভু। এটা 2-3 বার পড়লে আমার মনে হয় তোমাদের মনে থাকবে। সাইনের জন্য তাহলে ল অতি মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূ অতি ভূমি বাই অতিভুজ, টেন থিটা হচ্ছে লভু লম্ব বাই ভূমি। খুব সহজে মনে রাখা যায়। এখন আমাদের যে আরও 3টা বিপরীত অনুপাত আছে, সেটা হচ্ছে সাইনের বিপরীত অনুপাত আমরা জানি হচ্ছে কোসেক থিটা। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি যে কোসেক থিটা সমান সমান অতিভুজ ডিভাইডেড বাই, এখান থেকে দেখো আমরা শুধু 3টা মনে রাখলে আর বাকি 3টা কিন্তু এভাবেই পারবো। কেন? সাইনের উল্টা যেহেতু কোসেক, তাহলে আমরা উল্টা দিলে অতিভুজ ডিভাইড বাই কী হবে? লম্ব হবে। আর অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এসি ডিভাইডেড বাই এবি। আবার দেখো কজের বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো, এসি ডিভাইডেড বাই বিসি। আর এইখানে আমি টেনের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা আমি বলতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব। সেক্ষেত্রে আমি যদি চিত্র সাপেক্ষে লিখি বিসি ডিভাইডেড বাই এবি। আবার বলছি চিত্রটা হচ্ছে এখানে আবার তুলে দিচ্ছি এ বি সি। তো কোন যেখানে আমরা বলছি ভূমি সেখানে সেই সাপেক্ষে আমরা যদি এই সূত্রগুলো লিখি এরকম অবস্থায় পাওয়া যায়। আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে মনে রাখা বুদ্ধিটা তোমাদেরকে বলছি, ল অতি ভূ অতি লঘু, ল অতি ভূ অতি লঘু, ল মানে লম্ব, অতি মানে অতিভুজ, ভূ মানে ভূমি। তার এই সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা যদি 3টা মনে রাখি, বাকি 3টা এভাবেই মনে থাকবে। আমরা শুধু মনে রাখবো সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক এবং টেনের বিপরীত হচ্ছে কট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন শিখব হচ্ছে ত্রিকোণমিতিক বিপরীত অনুপাত সম্পর্কে। আমরা জানি যে সাইন থিটা, যদি আমি একটা এখানে চিত্র অঙ্কন করি, এই থিটার সাপেক্ষে আমি বিপরীত অনুপাতগুলো এখন লিখব। তাহলে আমরা এখানে বলতে পারি যে সাইন থিটা সমান সমান 1 কোসেক থিটা, কস থিটা সমান সমান 1 সেক থিটা, তারপর হচ্ছে টেন থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই কট থিটা। এটা আমরা মনে রাখবো। তারপর আমি ঠিক উল্টাভাবেও জানতে পারি যে কোসেক থিটা সমান সমান 1 সাইন থিটা, সেক থিটা সমান সমান 1 কস থিটা, তারপর হচ্ছে কট থিটা সমান সমান 1 টেন থিটা। তো আমাদের খুব বেশি করে এগুলো মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে গেলে এইগুলো খুব বেশি কাজে লাগে। এখন এর পাশাপাশি আমাদের আরও 2টা অনুপাত সবসময় মনে রাখতে হবে। সেটা মনে রাখা জরুরি, কারণে ওইগুলো অঙ্কে খুব কাজে লাগে। যেটা হচ্ছে যে টেন থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর এটা হচ্ছে কট থিটা সমান সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো অঙ্ক বা ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক কিন্তু খুব সহজ। সামান্য কিছু জিনিস যদি আমরা মনে রাখি, আমাদের এই অঙ্কগুলো করতে খুব সহজ হবে। তো আমরা এগুলো মনে রাখবো, মনে রাখা অত্যন্ত জরুরি। যেমন ত্রিকোণমিতিক বিপরীত অনুপাত কি? সাইন থিটা 1 কোসেক থিটা, কস থিটা 1 সেক থিটা, টেন থিটা 1 কট থিটা। কোসেক থিটা তাহলে বিপরীত 1 সাইন থিটা, সেক থিটা 1 কস থিটা, কট থিটা 1 টেন থিটা। তো এইভাবে মনে না রাখলেও আমি পারি। সেটা কীভাবে মনে রাখবো? যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, টেনের বিপরীত হচ্ছে কট, সেকের বিপরীত হচ্ছে কস বা কসের বিপরীত সেক। এবার মনে রাখলে বিপরীত তো আমরা জানি উল্টায় যায়, তার মানে এটাকে উল্টায় দিলে এটা হবে। তো এইটা আমরা মনে রাখবো, সবসময় মনে রাখবো সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। বাট এইটুকু মনে রাখলেই হবে। আর এই 2টা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, যে টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান সমান কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। তো এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত অনুপাত। তো আশা করি সবাই এটা মনে রাখতে পারবে এবং মনে রাখা অত্যাবশ্যক, কারণ এগুলো ছাড়া অঙ্ক করা আমাদের কষ্টকর হয়ে যাবে। এখন আমরা শিখব হচ্ছে ত্রিকোণমিতিক অভেদাবলী। তো এই অভেদগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে। অভেদগুলো কি? একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। অভেদগুলো কি?
সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এই তিনটা অভেদ আমাদের মুখস্থ করাই লাগবে, কারণ হচ্ছে এগুলা ছাড়া আমাদের অঙ্ক করা কঠিন হয়ে যাবে। তাহলে প্রথম অভেদটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এখন প্রয়োজনের সাপেক্ষে আমাদের এই সূত্রগুলো কি আবার অন্যভাবে ইউজ করতে হতে পারে। যেমন আমি যদি এটাকে আরও দুইটাভাবে ইউজ করতে চাই, সেই দুইটা কি? আমার কখনো কখনো কজ স্কোয়ারের সূত্রের প্রয়োজন হতে পারে। তাহলে দেখো, আমি যদি কজ স্কোয়ারটাকে ফ্রি করে ফেলি, তাহলে আমাদের এখান থেকে কি আসে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের দেখা যাচ্ছে আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি, তাহলে পরীক্ষা হলে ওইটা আমি তৈরি করেও ব্যবহার করতে পারবো। তাহলে এইখানে সাইন স্কোয়ার থিটা সমান সমান তাহলে কি হবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এই দুটো আমরা ইউজ করতে পারি। আবার আমি যদি চাই যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটাকেও আবার দুইভাবে ইউজ করতে, তো সেটাও আমি করতে পারবো। সেটা কি? যদি আমার শুধু সেক স্কোয়ার থিটার সূত্র প্রয়োজন হয়, তাহলে আমি বলতে পারবো 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আর যদি শুধু টেন স্কোয়ার থিটার সূত্র প্রয়োজন হয়, তাহলে টেন স্কোয়ার থিটার সমান সমান এই 1টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হয় দেখো তো? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে সূত্রগুলো ইউজ করতে হবে। আমি তিনটা যদি মনে রাখতে পারি, আরও যে দুটো উপায়ে এগুলো ইউজ করা যায় আমি এখান থেকে বের করে নিতে পারি। তারপর দেখো, আমাদের 3 নাম্বার সূত্রটা যদি আমরা এখন ইউজ করতে চাই, সেটা যদি শুধু কোসেক স্কোয়ার থিটা আমি ইউজ করতে চাই, শুধু কোসেক স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান সমান কী হবে? 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর শুধু কট স্কোয়ার থিটা যদি আমি লিখতে চাই, তাহলে দেখো আমি লিখতে পারি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো আমরা যদি এখান থেকে দেখি যে এই সূত্র দুইটার আসলে একটু কম্বিনেশন আছে বা মিল আছে, বাট এইটা আলাদা। তো সুতরাং আমরা একটু ভালো করে যদি 2-4 বার চর্চা করি তাহলে হয়ে যাবে। তাহলে কীভাবে মুখস্থ রাখবো? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। তাহলে অভেদের ভিতরে সম্পর্ক কার সাথে কার, এটা মনে রাখলে সুবিধা হয়। যেমন সাইনের সাথে কজ, সেকের সাথে টেন, আর কোসেকের সাথে কট। অভেদের সূত্রের বেলায় সম্পর্ক কার সাথে কার? সাইনের সাথে কজ, সেকের সাথে হচ্ছে টেন, কোসেকের সাথে কট। তো এইটা যদি আমরা মনে রাখি, আশা করি এগুলো মনে রাখা সহজ হবে এবং এই সূত্রগুলো তোমাদের খুব দরকার এবং এর জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণটাও আসে। আমরা সেটা এখন করব। দেখো, এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান, এটা প্রমাণ করব। তাহলে আমাদের চিত্রের প্রয়োজন হবে, এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। তাহলে এখানে আমরা দেখো প্রমাণটা করি। তো আমাদের প্রথমে কি প্রয়োজন হবে? একটা সমকোণী ত্রিভুজের প্রয়োজন হবে। আমরা এখানে একটা সুন্দর সমকোণী ত্রিভুজ এঁকে নিব এবং স্বাভাবিক সমকোণী ত্রিভুজে আঁকবো, যেটা দেখলে আমার সুবিধা হবে সব কিছু আইডেন্টিফাই করতে। আমি এখানে দিলাম থিটা, তাহলে এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তাহলে বি কোণটা কি? সমকোণ। তো এইটা আমি একটু সামান্য বর্ণনা করে নিব। সেটা হচ্ছে মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ যেখানে বি কোণ সমান সমান এক সমকোণ এবং এসি বি কোণ সমান সমান থিটা। তাহলে আমরা এই থিটার সাপেক্ষে সমাধান করব বিধায় আমি এটাকে বলে নিলাম যে এসি বি কোণ সমান সমান থিটা। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে অতিভুজ সমান সমান এসি, ভূমি সমান সমান বিসি এবং লম্ব বলো আর বিপরীত বাহু বলো একই, লম্ব সমান সমান এবি। তা আমরা এই জিনিসগুলোকে আগেই চিত্র থেকে আইডেন্টিফাই করে নিলাম। এখন দেখো, আমরা সবসময় আমাদের সূত্র যেহেতু তিনটে আছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1, আর একটা হচ্ছে কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এই যেটা প্রমাণ করতে হবে সেইটার অনুপাত আমি যদি আগে বের করে নিই আমার খুব সুবিধা হয়। কেমন? যেমন আমার সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার থিটার সূত্র প্রমাণ করতে হবে, তাহলে আমি চিত্র থেকে সাইন থিটা আর কস থিটা কী হয় সেটা অনুপাতের সূত্র থেকে বের করতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ এ বি সি হতে
পাই। কি পাই দেখো, সাইন থিটা সমান সমান আমাদের যেই সূত্রটা আছে সেইটা কি, সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে দেখো তো এখানে লম্ব কে আছে, আচ্ছা আমি লিখেই দিই, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব যে আমরা সেটাকে এখান থেকে চিত্র থেকে নিতে পারি, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। ঠিক একইভাবে আমি এখন কজের বেলাও লিখতে পারি যে কস থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ। সেখান থেকে আমি কি লিখতে পারি যে বিসি ডিভাইডেড বাই এসি। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এইটুকু বর্ণনা, তারপরে পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো সেইটা দেখো, বাকি যে ওইগুলো আছে আবার বলে দিচ্ছি যে আমাদের যদি এখানে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা থাকতো, তাহলে আমি এখানে sec আর টেনটা বের করে নিতাম। আমার যদি এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা থাকতো, তাহলে আমি এখানে কোসেক এবং কটটা বের করে নিতাম। বের করার সুবিধাটা কি সেটা আমি দেখাচ্ছি। এখন দেখো এই উপরেরটুকু আমি একটু মুছাই দিই। এখানে আমরা কি করব সেটা হচ্ছে যে আমি এখন পিথাগোরাস ইউজ করব, যেহেতু পিথাগোরাসই সমকোণী ত্রিভুজের সমস্ত কিছুই বর্ণনা করেছে। তো আমরা এখন এখানে সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে পাই লিখতে পারি, সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে পাই। কি পাইবা দেখো তো, সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে আমি এখান থেকে লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান, বা আমি যদি উল্টা লিখি যে লম্ব স্কয়ার প্লাস, এখানে আমি উল্টাই লিখলাম আমার সুবিধার জন্য, যে সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে পাই। কি পাই দেখো তো, ত্রিভুজ এ বিসি হতে সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে পাই লিখলেও তোমাদের হবে। সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই যে এটা হচ্ছে বি। তাহলে আমরা কি জানি অতিভুজের সূত্রে, সমকোণী ত্রিভুজের সূত্রে, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি আগে লিখলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এটা লিখলাম। এইটা লেখার পর তুমি এখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছো আমি উভয়পক্ষে কী দিয়ে ভাগ করবো। দেখো এসি, আমি যদি এই ত্রিকোণমিতিক অনুপাতটা এখানে যেটা দেওয়া থাকে ওইটাই বের করে নেই, তাহলে আমার এখান থেকে বোঝাই সুবিধা হবে যে আমি কোন জিনিসটা দিয়ে উভয়পক্ষে ভাগ করব। তো এখানে এসি দিয়ে আমি উভয়পক্ষকে ভাগ করতে পারি, ঠিক আছে। তো এসি যদি উভয়পক্ষকে ভাগ করে, তো এখানে আমরা কি দিয়ে ভাগ করব সেটা আমরা এইখান থেকে যদি আগে বের করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইটাই আমি তোমাদেরকে বলে নিয়েছিলাম যে এসি দিয়ে উভয়পক্ষে ভাগ করব। কেন, এখানে দেখো দুইটার নিচে এসি আছে। আবার তুমি কোসেক এবং যদি এখানে টেন পাইতা, ওইটার ক্ষেত্রে দেখবা নিচে একই রকম পাওয়া যায়, যেইটা নিচে পাওয়া যায় ওইটা দিয়ে আমরা উভয়পক্ষে ভাগ করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে উভয়পক্ষে আমি কি দিয়ে ভাগ করব, এসি স্কোয়ার দিয়ে ভাগ করবো। তাহলে এইটাকে যদি আমি এসি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। এখন দেখো আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি এবি বাই এসি হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি হোল স্কোয়ার সমান সমান, এখানে যদি আমি কেটে দেই উভয়পক্ষে যেহেতু সমান, নিচে আমরা এটাকে একটু মুছে দিই, তাহলে দেখো এটা পাওয়া যায়। এখন দেখো এইখানে আমি যে বের করেছিলাম সেখানে এবি বাই এসি মানে হচ্ছে ছিল সাইন থিটা, তাহলে আমি বলতে পারি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এখানে বলতে পারি কস থিটা হোল স্কোয়ার সমান সমান। তাহলে আমরা বলতে পারি অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান। এইটা হচ্ছে আমাদের প্রমাণ। তো জ্যামিতিক পদ্ধতিতে যদি আমাদের এই সূত্র তিনটা প্রমাণ করতে বলে, আমি যে কোনো তিনটাই প্রমাণ করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, কাজটা হচ্ছে এইখানে যে দুইটা অনুপাত থাকে সেই দুইটা অনুপাতের মান যদি আগেই বের করে নেই, তারপরে কোন বাহু সাপেক্ষে আমাকে উভয়পক্ষে ভাগ করতে হবে আমি সেটা এখান থেকে বুঝে ফেলবো। যেমন সাইন থিটা এবং কস থিটা আমি আগে বের করার ফলে আমি দেখছি দুইটার নিচে এসি আছে, তাহলে উভয়পক্ষে যদি আমি এসি দিয়ে ভাগ করি তাহলেই দেখা যাচ্ছে প্রমাণটা মিলে যাচ্ছে। এবং টেন এবং কটের কোসেক এবং টেনের ক্ষেত্রেও ঠিক সেম পদ্ধতি, এবং স্যাক এবং টেনের ক্ষেত্রেও একই পদ্ধতি, কোসেক এবং কটের ক্ষেত্রে একই পদ্ধতি। তো তোমরা সবাই ঠিক একই পদ্ধতি অবলম্বন করে বাকি দুইটা সূত্র প্রমাণ করে ফেলতে পারবে। আশা করি তোমাদের কারোই এই প্রমাণগুলো করতে সমস্যা হবে না। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।